এখন ট্রেন্ডে আছে গরিব ঘরের রাজপুত্র নাটকটি। তো চলুন এক্সপ্লেনেশন করি ৮ নম্বর পর্ব। তো আগের পর্বে দেখা যায় ছেলেটি নতুন বিয়ে করে তার বসের মেয়েকে, কারণ তার একটা জব দরকার এবং টাকা দরকার। এবং ছেলেটির ফার্স্ট ওয়াইফ ওষুধ কেনার জন্য দোকানে যায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় ওষুধ চুরি করে বাসা ফেরার সময় ধরা খায়। এবং তার ফার্স্ট ওয়াইফ একদিন দেখে যে তার হাজব্যান্ড হঠাৎ করে না বড়লোক হয়ে গেছে। তখন সে জিজ্ঞাসাবাদ করে কোনো উত্তর পায়নি। এবং যখন ছেলেটি তার পাশে বসে থাকে তখন ছেলেটি হঠাৎ করে রুম থেকে বেরিয়ে আসে যে আমি ওয়াশরুমে যাব, কিন্তু আসলে সে ওয়াশরুমে যায়নি, তার কাছে কল আসে। তখন তার ফার্স্ট ওয়াইফ সন্দেহ করলেও পরে কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখে। অ্যান্ড দেন বাসায় ফিরে তখন ছেলেটি তার যে বন্ধু তার সাথে প্রতারণা করেছিল তার একটা পছন্দের জমি কিনে নেয়। তখন তাকে দেখায় যে আমি আস্তে আস্তে তো সব কিছু কেড়ে নিব। একদিন তার ছেলেটির সেকেন্ড ওয়াইফ রাস্তায় ঘুরতে বেরোয়, তখন তার ফার্স্ট ওয়াইফের সাথে দেখা হয়। তার ফার্স্ট ওয়াইফ তার সেকেন্ড ওয়াইফকে একটা হেল্প করেছিল, অ্যান্ড দেন তারা বান্ধবী হয়ে যায়। তখন তার ফার্স্ট ওয়াইফ বলে যে গরিবের সাথে বড় লোকের তো আর বান্ধবী হয় না। তখন তার সেকেন্ড ওয়াইফ বলে যে আসলে বন্ধু বান্ধবের ভিতরে গরিব আর বড় লোক হয় না। ছেলেটির কাছে গল্প করে যে আমি একটা নতুন বান্ধবী পাতাইছি যার একটা পা নষ্ট, তবুও তার এত ভালো সম্পর্ক করে, মানুষের সাথে এত ভালো ব্যবহার করে। তখন ছেলেটা অবাক হয়ে যায়। সে মেয়েটির কথা চিন্তা করে যে তাহলে কি ছেলেটি যে বন্ধু প্রতারণা করেছিল তার চাচাদের সাথে মিলে। তখন সেই ছেলেটি আরও চিন্তা করে যে কিভাবে তার বন্ধুকে আবার নিচে নামানো যায়। এবং মেয়েটি একদিন রাস্তায় যাচ্ছিল, তার ফার্স্ট ওয়াইফ ছেলেটির ফার্স্ট ওয়াইফ রাস্তায় যাচ্ছিল, তখন সে সেকেন্ড ওয়াইফের সাথে আবার দেখা। তখন তার সেকেন্ড ওয়াইফ তাকে বাসায় নিয়ে যায় যে চল আমার বাসায় ঘুরতে যাবে। এখন সেই বাসায় তো ছেলেটি অবস্থান ছিল। তখন তার সেকেন্ড ওয়াইফ বলে যে আমার সেই বান্ধবীর কথা বলেছিলাম, একটা বান্ধবী তোমার সাথে দেখা করবে। তখন ছেলেটিকে যখন নিয়ে আসে তার বান্ধবী, তখন সে অবাক হয়ে যায় মেয়েটি যে আমার হাজব্যান্ড, ওরও হাজব্যান্ড। অ্যান্ড দেন এখানে নাটকটা শেষ হয়। এখন দেখা যাক পরবর্তী পর্ব কী হয়।